আত্মীয় ভক্ত অর্জুনের কাছে নিজেই নিজেকে প্রকাশ করেছেন। এই হলো গীতার গোপনীয় বিষয়। ভগবান যখন অবতার হয়ে আসেন তখন তিনি নিজেকে গোপন করে রাখেন। সবার সামনে নিজ ভগবৎ স্বরূপ প্রকাশ করেন না, কিন্তু নিজ অন্তরঙ্গ প্রিয় ভক্তদের কাছে তিনি গোপন থাকতে পারেন না, নিজেকে অনাবৃত করে দেন। গীতায় ভগবান নিজ প্রিয় ভক্ত অর্জুনের কাছে ভগবত্তা, মহত্ব ও প্রভুত্বের বিষয়ে অনেক প্রকারে বলেছেন। যেমন, এই যোগ অর্থাৎ কর্মযোগ আমি প্রথমে সূর্যকে বলেছিলাম, সূর্য মনুকে এবং মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। এই রূপে পুরুষানুক্রমে এই যোগ সমস্ত রাজর্ষিগণ অনুসরণ করেছিলেন। কিন্তু এই কর্মযোগের মর্ম জানা লোকের অভাব হওয়ায় কালক্রমে এই যোগ লুপ্তপ্রায় হয়ে গেছে। সেই পুরাতন যোগের কথা আমি তোমাকে বললাম। এ অত্যন্ত গুহ্য তত্ত্ব, অর্থাৎ যা আমি সূর্যকে বলেছিলাম তা আজ তোমায় বলছি। এটি অত্যন্ত গোপনীয় বিষয়। আমার এবং তোমার বহু জন্ম অতিক্রান্ত হয়েছে, সেসব আমি অবগত আছি, তুমি জানো না। আমি জন্মরহিত অব্যয় আত্মা এবং সর্বভূতের ঈশ্বর হয়েও প্রকৃতিকে বশীভূত করে প্রকট হই। আমি ধর্মের সংস্থাপন, ভক্তদের রক্ষা ও দুষ্টের বিনাশের জন্য যুগে যুগে অবতার রূপ গ্রহণ করি। মহাস্বর্গের শুরুতে আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি। এই সৃষ্টি রচনা করেও আমি অকর্তা রূপে বিরাজমান। আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সর্বভূতের সুহৃদ জেনে মানুষ পরম শান্তি লাভ করে। যেসব ব্যক্তি আমাকে সর্বভূতে এবং সর্বভূতে আমাকে অবস্থিত দেখেন, আমি তাদের কাছে অদৃশ্য হই না এবং তারাও আমার কাছে অদৃশ্য হন না। এই জগতে আমি ভিন্ন অপর কোনো মূল কারণ নেই। সমস্ত জগৎ সংসার আমাতে ওতপ্রোত। আমি জলে রস, চন্দ্র সূর্যে প্রভা ইত্যাদি কারণরূপে বিদ্যমান। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাব আমা হতেই উৎপন্ন হয়, কিন্তু আমি সে সকলে অবস্থিত নই। সেগুলিও আমাতে অবস্থিত নয়, অর্থাৎ সব কিছুই আমি। আমি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছি এবং সকল প্রাণী আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই এবং তারাও আমাতে নেই। তুমি আমার এই ঐশ্বরিক যোগ অবলোকন করো। মহাপ্রলয়ে সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে লীন হয় এবং মহাস্বর্গের প্রারম্ভে পুনরায় আমি তাদের সৃষ্টি করি। আমি এই জগতের মাতা, পিতা, ধাতা, পিতামহ ইত্যাদি। সৎ, অসৎ, জড়চেতন ইত্যাদি যা কিছু আছে তা সবই আমি। একনিষ্ঠ ভক্তগণের যোগক্ষেম আমি বহন করে থাকি। আমি সকল যজ্ঞের ভোক্তা এবং সমস্ত জগতের প্রভু। কিন্তু যারা আমাকে তত্ত্বত্ব জানে না, সংসারে তাদের পতন হয়। সর্বভূতেই আমি সমানভাবে আছি। কোনো প্রাণীই আমার প্রিয় বা অপ্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন আমি তাদের মধ্যে এবং তারা আমার মধ্যে বিশেষভাবে অবস্থান করেন। দেবতা বা মহর্ষি কেউ আমার উৎপত্তির কারণ জানেন না, কেননা আমি সর্বপ্রকারেই দেবতা ও মহর্ষিগণের আদি। প্রাণীগণের বুদ্ধি, জ্ঞান আদি সমস্ত ভাব আমা হতেই উৎপন্ন হয়। আমি জগতের মূল কারণ এবং আমা হতেই সকল প্রাণী সত্তা ও স্ফূর্তি পায়। আমি ভক্তদের প্রতি অনুগ্রহ করে তাদের অজ্ঞানজনিত অন্ধকার বিনষ্ট করি। সর্বভূতের বীজ আমি। আমা ব্যতীত কোনো প্রাণীর সৃষ্টি হতে পারে না। আমি নিজের একাংশে সমস্ত জগৎকে ব্যপ্ত করে অবস্থিত আছি। তুমি আমার এই বিরাট রূপ তোমার ওই চর্মচক্ষু দ্বারা দর্শনে সক্ষম হবে না, সুতরাং আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। এর দ্বারা তুমি ঐশ্বরিক যোগ অর্থাৎ প্রভাব অবলোকন করো। আমি লোকক্ষয়কারী মহাকাল এবং এখানে এই সকল যোদ্ধার প্রাণ সংহার করতে এসেছি।
তুমি যুদ্ধ না করলেও এরা কেউই জীবিত থাকবে না, কারণ এদের আমি পূর্বেই বধ করে রেখেছি। অতএব নিমিত্ত মাত্র হয়ে তুমি যুদ্ধ করো, তোমার জয় হবে। মতপরায়ণ যে ভক্তগণ সমস্ত কর্ম আমাকে অর্পণ করে, অনন্যভাবে আমার সাধন ভজন করে, তাদের আমি সংসার সাগর থেকে উদ্ধার করি। একনিষ্ঠ ভক্তি সহকারে যিনি আমায় ভজনা করেন, তিনি গুণসমূহকে অতিক্রম করেন। আমি ব্রহ্ম, অবিনাশী, অমৃত, শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয়। চন্দ্র, সূর্য এবং অগ্নিতে আমারই তেজ রয়েছে। আমি নিজ শক্তির দ্বারা পৃথিবীকে ধারণ করি। আমি বৈশ্বানর রূপে প্রাণীগণের খাদ্য পরিপাক করি। আমি সকলের হৃদয়ে অবস্থান করি। বেদসমূহের জ্ঞাতব্য আমি। আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম। সেই হেতু বেদ এবং শাস্ত্রে আমি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। যিনি অনন্যভাবে আমার ভজনা করেন, তিনি সর্বজ্ঞ হন। আমি এ অতি গুহ্য শাস্ত্র জানালাম, যা জেনে মানুষ জ্ঞানী ও কৃতকৃত্য হয়। মানুষ সর্বদা সর্বকর্মে লগ্ন থেকেও আমার কৃপায় অবিনাশী পদ প্রাপ্ত হয়। তুমি মতপরায়ণ হয়ে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, তাহলে আমার অনুগ্রহে সমস্ত সংকট অতিক্রম করবে। তুমি সকল ধর্মের আশ্রয় ত্যাগ করে কেবলমাত্র আমারই শরণাগত হও। আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, তুমি চিন্তা করো না। এইভাবে ভগবান তাঁর গোপন কথা এবং নিজেকে ভক্তদের কাছে উন্মোচিত করার যত কথা প্রকাশ করেছেন, সে সবই গোপনীয় বিষয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।